হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তাই তো বন্ধুরা, আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের একটা নতুন ব্লগে। যারা যারা ব্লগটা দেখছো, তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ব্লগটা দেখবে, না হলে তো কোনো মজাই পাবে না, তাই না? মাঝখানে কিন্তু কোনো স্পিক করবে না, ঠিক আছে? আর তোমরা বুঝতে তো পারছো যে আমি সকাল সকাল ছাদে উঠে গেছি। তো দেখো, আজকে কিন্তু আমাদের ছাদে খুব সুন্দর ফুল ফুটেছে। তো মা এই ফুল গাছগুলোকে তো নতুন লাগিয়েছিল, তো এখন মাঝে মাঝে ফুল হয়, তো আমাদের পুজো দিতে ফুলের আর কোনো টেনশন হয় না। তো দেখতেই পাচ্ছ আমাকে, তো আমার আজকে খুবই ভালো লাগছিল, ঠিক আছে? তো আমি নিচের থেকে কয়েকটা জামা কাপড় কেটে নিয়ে আসছি, আজকের উপরে কাচেনি। ছাদে উঠে দেখি আজকের পরিবেশটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। তাই ভাবছি যাক, আমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে আজকের পরিবেশটা আমার সঙ্গে সঙ্গে শেয়ার করি, তাই না? তো চলো বন্ধুরা, আমি কিন্তু স্নান টান সেরে চলে এসেছি সরাসরি রান্নাঘরে। আর আজকে কি কি রান্না হবে সেটাই তোমাদের সঙ্গে চলো এক এক করে দেখিয়ে দিই। আজকে রান্না হবে আলু, বেগুন আর সোয়াবিন দিয়ে। তো দেখো, এখানে সব কিছু রেডি করা আছে। আর এই যে কি বলো তো, এটা হলো চাল কুমড়ো। এই চাল কুমড়োটার ভেতরে কিন্তু সর্ষে ভরা হবে, ঠিক আছে? তো এদিকে দেখো, আমার মিক্সিতে অবশ্য মশলা করা হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা হবে তরকারি রান্না করার জন্য। ওই যে দেখতে পাচ্ছ আলু আর বেগুন, ওটা। তো অনেক দিন ধরে কিন্তু আলু বেগুন সোয়াবিন দিয়ে আমাদের বাড়িতে রান্না করা হয় না, তাই আজকে অনেক দিন পরে রান্না হবে। তো চলো তোমরা কন্টিনিউ করতে থাকো। আর এই যে দেখো, এই মশলাটা কিসের বলো তো? ওই যে বলেছিলাম, মানে চাল কুমড়োর মধ্যে ভরা হবে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু ঠাম্মা, ঠিক আছে? ঠাম্মা ভরেছে, তো ঠাম্মা দেখিয়ে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, ওই যে আলু বেগুনের আর সোয়াবিনের তরকারি, তো ওটাও আমার কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন শেষমেশ বাকি আছে ওই যে চাল কুমড়ার বড়াটা। তো দেখো, এটা কিন্তু ঠাম্মা করছে, কেন? এটা আমি ভালো পারি না, তো তাই এটা কিন্তু ঠাম্মাই করছে, ঠাম্মাই ভরেছে। তারপরে দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে দেখো শেয়ারও করে নিচ্ছি। আর এই যে দেখো, আলু বেগুন সোয়াবিনের তরকারি। তোমরা কে কে এটা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে নিয়ে এসছে ঝালমুড়ি। আর প্রচণ্ড গরম, তোমার দাদাভাই তো ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছে। আর এই যে দেখো মাম্মাম, তো ওর কাকিমাকে দিয়ে আসছে। আর এটা তোমার দাদাভাই, আমি আর মাম্মাম খাবো। তোমার দাদাভাই কিন্তু আবার হাতে করে কোনো জিনিস আনে না, আনে মানে ভুলে যায়, ভুল ভবিষ্যৎ। তাই আজ ভাগ্য করে এই রোদে এটা নিয়ে এসছে, তো আমি অনেক খুশি। মাম্মাম এদিকে জিদ করছে ম্যাঙ্গো জুস খাবে। তো ম্যাঙ্গো জুস তো নেই, আমি এখন হট করে কোথা থেকে নিয়ে আসবো, তাই আমি এটা বাড়িতেই তৈরি করছি। তো এটাকে কিন্তু আমি হাতে মানে বাটিতে কেটে নিয়েছি, তারপরে মিক্সিতে মিক্স করে দেখো গ্লাসে ঢেলে নিচ্ছি। কি সুন্দর হয়েছে না দেখতে? তোমরাও কিন্তু এটা করতে পারো, ঠিক আছে? আর এদিকে দেখো, আমার ম্যাঙ্গো জুস রেডি হয়ে গেছে। আর এদিকে মাম্মাও চলে এসছে, তো এখন এটা মাম্মাকে দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। তো মাম্মাম অনেক হ্যাপি হয়ে গেছে। শেষমেশ দুঃখের বিষয় কি জানো তো, এটা মানে একটু গাঢ় হয়ে গেছে, যার জন্য পাইপের ভেতর দিয়ে মাম্মামের মুখে পৌঁছাচ্ছিল না। মাম্মাম বলছে মা, মুখেই তো যাচ্ছে না। তো এটার মধ্যে আবার একটু দুধ দিয়ে এটা পাতলা করে দিয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো, বাই।